ম্যাডাম, এটা অনুরোধ স্যার পাঠিয়েছেন। এটা একটু বিজয় ম্যাডামকে দিয়ে দেবেন। স্যার বললেন স্যারের ফিরতে একটু দেরি হবে। আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। বাবা, এ কি বলে গেলেন? অনিরুদ্ধ স্যার পাঠিয়েছেন, বিজয় ম্যাডামকে দেবেন। বাবা এসব করেছে কি? আবার প্যাক করে পাঠিয়েছে। মা, 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 মা। কি হচ্ছে? হ্যাঁ, কি হলো? কি হলো আনন্দী? আবার কিছু হলো নাকি? ওরে বাবা, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। বলো না গো, কি হয়েছে? কি হয়েছে আনন্দী? কি হলো? এভাবে ডাকছিলি কেন? বল না। দেখো বলবো, তার আগে আমার মাকে কিছু প্রশ্ন করার আছে। তোমার কি আজকে জন্মদিন নাকি তোমাদের বিবাহবার্ষিকী? আমার আবার জন্মদিন? চার তো। আরে বিবাহ বার্ষিকীর কথা বললি না, ওসব কথা মনে রাখলেই কষ্ট বাড়ে রে। ও তা বাবা তাহলে এটা কেন পাঠালো? নিজে আসেনি, আর ড্রাইভার দাদা হাত দিয়ে পাঠিয়েছে, আর বলেছে যে বিজয়া ম্যাডামকে দিতে, আর বলেছে যে এটাও বলে দিতে যে ফিরতে দেরি হবে। আমার জন্য? খোলো 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 খোলো। আমার জন্য? এটা তো আমার খুব পছন্দের একটা রং। কি সুন্দর শাড়িটা! আমার জন্য নতুন শাড়ি। দেখলে ভালো জেঠি, জেঠুমনিরও মন ঘুরছে আস্তে আস্তে। তুমি কিছু দেবে না? তুমি কিছু দাও না। একদম ঠিক বলেছিস তনু। ওমা, মা তুমি কি দেবে বাবাকে বলো না। আমি? হ্যাঁ, আমি কি রোজগার পাতি করি নাকি? আচ্ছা, ওনার টাকা দিয়ে ওনাকে কি দেব বল? মনের কথা, যেটা অমূল্য, যেটা লক্ষ কোটি টাকা দিয়েও কেনা যায় না। তোমার মনের মধ্যে যা আছে তুমি সেটা একটা রেকর্ড করে বাবাকে গিফট করে দাও। আরে বাস, এটা একবারে জমে আইসক্রিম। ওটাই 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 দাও। হে বাবা, না না, আমি এসব করতে পারবো না। চি চি চি। না না না, সব না 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 চিচি চিচি বললে হবে না। অনেক সময় না ওই কথার পাহাড়ে সম্পর্কের দম আটকে যায়। তাই তোমার মনের মধ্যে যা আছে তুমি সেগুলো সব একটা ভিডিওতে রেকর্ড করো। শোনো, আজ রাত্রিটা কিন্তু সময় আছে, কাল সকালে উঠে রেকর্ড করবে, তারপর আমি সেটা একটা পেন ড্রাইভে সেভ করে বাবাকে দিয়ে আসবো। এই ভিডিওই তোমাদের কাল হবে আনন্দী। হ্যাঁ, শুরু করো। বাড়িতে বাবা নেই, কেউ নেই, ফাঁকা বাড়ি, মনের মধ্যে যা আছে বলে ফেলো। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, চুলটা তোমার খুলে দিয়ে। না না না, কেন? এসব কিছু লাগবে না রে। এত বছরের সম্পর্কে না এসব কিছু দরকার পড়ে না মা। কথা বলি, ওই কথাই না সম্পর্ককে বেঁধে রাখে। আমাদের মধ্যে তো আর কথাই হয় না আজকাল। কথা বলি। আগে টিফিনটা করবো, তারপরে ঠাম্মির স্যুপ। না না, ঠাম্মির তো আবার ওষুধের সময় হয়ে যাবে। আগে ঠাম্মির স্যুপটা করে দিই। এখন আবার কে এলো? কেউ নেই, আমাকেই খুলতে হবে। তোর বাবা। হ্যাঁ বলুন। আচ্ছা ধন্যবাদ। অপূর্ব দিয়েছে তনুশ্রীকে। এই ব্যাগটা নিয়ে তুমি অফিসে যেও। বাহ, কি সোনায় মোরা কপাল না তনুশ্রীর। দেখলেও ভালো লাগে। একটা ডাক্তার বর গেল, আর একজন ডাক্তার জুটে গেল। এ তো আবার আগের থেকেও ভালো। কি যত্ন করে না তনুশ্রীর। আমি রান্নাঘরে যাই। আমি জানি তোমার আমার কথা শুনতে ভালো লাগছে না, কিন্তু কি করব বলো। আমি বলি তোমাকে, কারণ আমি না ওই নিজেকে না তোমার মধ্যে দেখতে পাই। কি গাধার খাটুনিটাই না তুমি এই সংসারে খাটছো একা একা। হ্যাঁ, আর এ বাড়ির লোকগুলোকে দেখো কিরকম সুখের পায়রা হয়ে উড়ে 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 বেড়াচ্ছে। আর ওই দুজন,
আরে বাবা, এখনো তো কলেজে যাবার, চাকরিতে যাবার একটু সময় আছে। কেউ কি ওপর থেকে নেমে এসে তোমাকে সাহায্য করলো? আমি রান্নাঘরে গেলাম। এ ধনু, তোর পার্সেল। তুমি যে এত কথা বলতে পারো জানতাম না তো। তুমি দেখো, তোমার এই কথাগুলো শুনে বাবা তোমাকে আবার ভালোবেসে ফেলবে। আরে আমাদেরই কেমন মন খারাপ লাগছে, তাই না? দাঁড়াও। সত্যি ভালো জেঠি, তোমার মনে কত কষ্ট, কত দুঃখ, তারপরও কত ভালোবাসা বলো তো। আরেকজন তো হাবুডুবু খাচ্ছে। এনে ধর তোর পার্সেল, এটা নিয়ে আজকে অফিস যাবি। বাবা কি লজ্জা! হ্যাঁ, আচ্ছা শোন না, আমি বলছি কি ঠান্ডা স্যুপটা একটু করে দে না, আমি ততক্ষণ টিফিনটা করে নেবো। তাড়াতাড়ি। ওই সময় না মায়ের স্যুপ এখনো করা হয়নি না, তাই তো তুমি এক হাতে সবটা করছো। আমি যাচ্ছি, চলো আমি। তোমার শরীর ভালো নেই, তোমাকে স্যুপ বানাতে যেতে হবে না। আমাদেরই ভুল গো, ভিডিও করতে গিয়ে না মাথায় খেয়ালই নেই একদম। তুমি আগে বললে দিদি ভাই আমি স্যুপটা করেই দিতাম, কিন্তু আমার না দেরি হয়ে যাবে গো, আমাকে ওই ইন্টারভিউতে যেতে হবে তো আজকে। শোনো শোনো, আমরা না বাইরে থেকে টিফিন করে নেবো, তাই তো? আর ঠাম্মি স্যুপটা তুমি করে দাও। আর শোনো না, এই যে যখন দুপুরবেলা বাবার কাছে খাবার পাঠাবে, পেন ড্রাইভটা মনে করে ওই খাবারের সাথে দিয়ে দেবে, কেমন? ভুলে যাবে না কিন্তু। চলো চলো, আমি ওটা এই আমার ফোনটা ভুলে গেছি আমি। যে রাধে সে চুলও বাঁধে, এই কথাটা যদি সত্যি হতো না, তাহলে তোমাকে এইভাবে গাধার খাটুনি কাটতে হতো না। আসলে কি জানো মা, ওই মেয়েরা যখন রোজগার করতে বেরোয় তখন তারা আর রান্নাঘরের দিকে পা মারায় না। তারা ভাবে একটু তো টাকার ব্যাপার, খাবার কিনে খেয়ে নেবে। তবে তুমি চিন্তা করো না, আমি তোমার স্যুপটা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি করে দিচ্ছি। চুপচাপ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে ফাঁকা ফাঁকা গাড়িগুলো ছেড়ে দিচ্ছে আর ঘড়ি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কার জন্য ওয়েট করছো তুমি সুন্দর? সেম রুট, সেম টাইম, সেম ডেস্টিনেশন। এটা তো একজনেরই, আনন্দী। তাহলে ব্যাপারগুলো এভাবেই ঘড়ি ধরে কাকতালীয় সাজানো হচ্ছে। সেম অটোতে তোমরা কলেজ যাবে, তাই তো? গুড, ভেরি গুড। ওয়াও, ক্লাস নোট থেকে তুই নিজের জন্য নোট তৈরি করে ফেলেছিস তোরসা। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং। প্লিজ বসো তোমরা। সো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সবাই এটা মন দিয়ে শুনবে। যদি এই পড়াশোনাগুলো ঠিক মতো না করি তাহলে ফাউন্ডেশনটাই গোলমাল হয়ে যাবে আমাদের, এটা মাথায় রাখবে প্লিজ। স্যার,
স্যার আমি আপনার সব নোটগুলো খুব ভালোভাবে স্টাডি করেছি, ইভেন বাবাকেও দেখিয়েছি, বাবা ভীষণই ইমপ্রেসড। বাবা আরও কিছু রেফারেন্স দিয়েছে, আমি সেগুলো নোট করে নিয়ে এসেছি, আপনি দেখবেন? পরে দেখছি। ভালো লাগলো তুমি সিনসিয়ারলি সবটা শুনছো, বুঝছো। কে বেটা তোষা? থ্যাংক ইউ স্যার। একজনের এত যত্ন আর একজন নোটটা ক্লাসে ফেলে রেখেই চলে গেল, এখনো এলো না। নিশ্চয়ই দুজনে একসঙ্গে ক্লাস বাঙ্ক করেছে। সরি, আপনি বোধহয় পরের ক্লাসের জন্য একটু আগে এসে পড়েছেন। না স্যার, আমি এই ক্লাসেই আসছিলাম, আসতে গিয়ে প্লিজ স্টপ ইট। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না আপনার থেকে। ডাক্তার হওয়া অনেক পরে, আগে ডিসিপ্লিনটা শিখুন। পড়াশোনা, প্রফেশন কোনোটার প্রতি যদি মিনিমাম রেসপেক্ট থাকতো তাহলে আধ ঘন্টা দেরি করে এসে ক্লাসে ঢোকার জন্য পারমিশন চাইতেন না। জাস্ট বেরিয়ে যান। স্যার কোনো কথা না, জাস্ট কাম করে বেরিয়ে যান। স্যারদের মনে হচ্ছে জ্ঞান দিতে গেছিল, বুঝলি? র্যাগিং কাকে বলে স্যার তো দেখিয়ে দিল ওকে। চল। আপনি তো তাও ক্লাসে এলেন, আরেকজন কোথায়? তাকে তো ক্লাসের ত্রিসীমানায় দেখছি না। কোথায় যে? কার কথা বলছেন আপনি? কেন, আপনার বন্ধু সুন্দর? আপনি তো তখন তার সঙ্গেই ছিলেন। সুন্দর যে এখনো ক্লাসে আসেনি সে কথা আমি জানতাম না স্যার। মারে মারে মা, মা দুর্গা তোমার মঙ্গল করুন মা, তোমার সব মনোবাঞ্ছা পূর্ণ হোক, তুমি স্বামী সোহাগিনী হও মা। আজকে তুমি ছিলে তাই এই যাত্রায় আমার ছেলের প্রাণটা বেঁচে গেল মা। আপনার ছেলের কি হয়েছে? আর বলো না বাবা, ছেলেটা কাজে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু ধরুন না, একটু ধরুন না, একটু সাহায্য করুন না, আমার ছেলেটাকে হাসপাতালে নিতে হবে বাবু রে। অটো অটো! তারপর এই মা আমাদের অটো করে একটা বড় হাসপাতালে নিয়ে গেল। চলো 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 চলো! তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। দেখি ডক্টর, 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 ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকটা ব্লাড লস হয়ে গেছে, ইমিডিয়েট চিকিৎসা শুরু করতে হবে। ঠিক আছে ঠিক আছে, চলো আগে নিয়ে চলুন। সাবধানে। মাসিমা, মাসিমা প্লিজ আপনি এভাবে কাঁদবেন না, শুনুন সব ঠিক হয়ে যাবে। আর টাকা পয়সা নিয়ে আপনি একদম কোনো চিন্তা করবেন না, কেমন? ডাক্তারবাবুরা বললো ভয়ের আর কিছু নেই, তবে একটু দেরি হলে কি হতো বলা যায় না বাবা। মা সব কিছু ওদিকে ব্যবস্থা করে তারপর এখানে এলো। ওরা আমার বুবাইকে খুব যত্নেই রেখেছে বাবা। কোন নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল? ওটা বেশ বেশ বড় লোকের নার্সিং হোম বাবা, কি যেন একটা নাম, কি মেডিনেস্ট। মেডিনেস্ট। হাতে সময় কম ছিল আর
আর খুব ব্লিডিং হয়ে গেছিলো বলে আমি ভাবলাম মেডিনেস্টে নিয়ে যাই, ওখানে গেলে তো অন্তত তাড়াতাড়ি চিকিৎসাটা পাওয়া যাবে, তাই আর কি। আমার ছেলে আর তোমার জন্য পুজো দিতে গেছিলাম মা, তোমাদের মঙ্গল হোক, ভালো হোক মা। নাও একটু প্রসাদ নাও। আমার আজকে এই জন্যই ক্লাসে আসতে দেরি হয়েছে স্যার। তবে আমি কিন্তু এখানে আসার পর থেকে একটাও মানে এক মুহূর্তের জন্য সময় নষ্ট করিনি। আপনি আমাকে ক্লাসের বাইরে বের করে দিয়েছেন ঠিকই, কিন্তু আমি দেখুন এক হাতে কান ধরে কিন্তু আরেক হাত দিয়ে নোটস নিয়েছি। ওটা তো ইনকমপ্লিট নোট, বোর্ডের চার্টগুলো তো কোনোটাই দেখতে পাওনি। কি লাভ হলো এটা করে? ওকে ওকে স্টুডেন্টস, তোমরা আজকে তাহলে ক্লাসে কি শিখলে? হিউম্যান অ্যানাটমি স্যার। রাইট, হিউম্যান অ্যানাটমি, ভেরি গুড। এবার বলো ক্লাসের বাইরে আনন্দিত থেকে কি শিখলে তোমরা? এটাই যে ক্লাসে লেট করে আসলে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়, আর পানিশমেন্ট পেলে নোট নেওয়ার নাম করে তাতে ফাঁকি দিতে নেই। ভেরি ব্যাড তোষা, ভেরি ব্যাড। ক্লাসে হিউম্যান অ্যানাটমির সঙ্গে সঙ্গে বাইরে আনন্দিত থেকে হিউম্যানিটির লেসনটাও আমাদের সবার শেখা উচিত। আজকে কিন্তু আনন্দি জানতো যে ওর ক্লাস আছে, সেটা জানার পরেও রাস্তায় ওরকম একটা পেশেন্টকে দেখে ও কিন্তু ক্লাসে আসার কথাটা মাথায় থাকা সত্ত্বেও ওই পেশেন্টকে নিয়ে নার্সিং হোমে গেল, ইনফ্যাক্ট ওকে সুস্থ করে তুললো। আফটার অল আমরা ডাক্তার, আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত মানুষকে সেবা করা। আনন্দি কিন্তু আজকে সেটাই করেছে, তাই না? আই এম ভেরি সরি আনন্দি, আমার উচিত হয়নি আপনার কাছ থেকে পুরোটা না জেনে আপনাকে ক্লাস থেকে বের করে দেওয়া। ভেরি সরি। আজকে যেটা ক্লাসে শেখানো হলো সেটা আমি আপনাকে পড়িয়ে দেব। স্যার স্যার বলছি, মাসিমারা কিন্তু সত্যি খুব গরিব, মানে মেডিনেস্টে রেখে ওনার ছেলেকে চিকিৎসা করানোর মতন সামর্থ্য সত্যি ওনার নেই। আপনি প্লিজ একটু বাবা কাকুমণি ওনাদের সাথে কথা বলে নেবেন, যাতে চিকিৎসাটা একটু। বেশ ঠিক আছে, দেখছি। স্যার শুনুন, সুন্দর, আমার সত্যি সুন্দরের সাথে কোনো যোগাযোগ হয়নি। আমি সত্যি জানতাম না যে ও আজকে ক্লাসে আসেনি। সে কি, আপনার বেস্ট ফ্রেন্ড কোথায় আপনিই জানেন না? হ্যাঁ শোন, বলছি ড্রাইভার এতক্ষণে হাসপাতালে পৌঁছে গেছে। ওর কাছে একটা কালো রঙের ব্যাগ আছে, ওর মধ্যে পেন ড্রাইভ আছে, দেখে নিস। হ্যাঁ মা, আমি দেখে নিয়েছি। খুব শখ করে বিজয় লাহিড়ী মনের কথা রেকর্ড করেছে তো, এইবার এই পেন ড্রাইভটাই ওর অ্যাটম বোম হয়ে ফাটবে। ওকে। হে ঠাকুর। আমি একটা কথা বলে রাখছি অনি, দেখবে ওই আদি আর আনন্দি না এই নার্সিং হোমটাকে না ডুবিয়ে ছাড়বে না। হাতিদেব লাহিড়ী নার্সিং হোম থেকে বেরিয়ে গেলেন, আর গেলি তো গেলি, সঙ্গে সঙ্গে ইনভেস্টারগুলো ব্যাক করে গেল। আর ওই আনন্দি যাকে পারছে নিয়ে ট্রিটমেন্টের জন্য নার্সিং হোমে চলে আসছে। আমি তো একটা কথা বলে দিচ্ছি অনি, ডিসকাউন্টের আমি একটা টাকাও দেব না, ফ্রিতে ট্রিটমেন্ট তো দূরের কথা। আমাদের এই নার্সিং হোমের ফান্ডের অবস্থাটা দেখেছো? মেডিনেস চালাতে নাভিশ্বাস উঠে যাচ্ছে। নন্দিনী, আমি বলছিলাম কি, আজকে মিটিংটা কিন্তু খুব ভাইটাল। এতগুলো ইনভেস্টার আসবে, একটা ইনভেস্টমেন্ট যেভাবে করাতেই হবে। আচ্ছা, প্রেজেন্টেশনের জন্য যে পেন ড্রাইভটা ছিল পাঠিয়েছিও?
ইম্পর্টেন্ট মিটিংয়ে এই বোমটা ফাটাতে হবে। আমি এত কিছু বললাম, আপনি কিচ্ছু বলবেন না স্যার? 5 মিনিট 20 সেকেন্ড ধরে আপনি সুন্দরের হয়ে জাস্টিফিকেশন দিয়ে যাচ্ছেন, এতে কিন্তু কোনো লাভ হবে না। অন্যায়টা অন্যায়। না না, এই চিঠির ব্যাপারটা নিয়ে আমাকে সুন্দরের সাথে কথা বলতেই হবে। এটা তুমি কি করলে সুন্দর? আনন্দি, আনন্দি, এই নাও ধরো, গরম আছে একদম। এটা আমাকে কেন লিখেছো? আনন্দি, এটা কি এখানে বলার মতো বিষয় বলো? চলো না ওই ক্লাসটাতে যাই। এসো এসো, আরে এসো না, এসো এসো এসো। এবার বলো তো কি হয়েছে, এত রেগে গেছো কেন? দেখো সেদিন মর্গে তুমি আমার জন্য যা করেছো, তারপর ওইটুকু লিখবো না বলো? ও স্যার কিছু বলেছে নাকি? তোমার সাহস হচ্ছে কি করে আমাকে প্রশ্নগুলো করার? না মানে তোমার সাহস হয় কি করে বলো তো? এটা সম্পূর্ণ আমাদের দুজনের পার্সোনাল ব্যাপার। না, তুমি কিন্তু আমার সাথে এরকম বাড়াবাড়ি আর কখনো করবে না। আর প্লিজ আমাকে এরকম চিঠি দেবে না। আচ্ছা বাবা ঠিক আছে, ঠিক আছে, ভুল হয়েছে, সরি সরি। এ না কান ধরছে, হয়েছে হয়েছে। আচ্ছা নাও, এ না উঠ বসো। আচ্ছা যা পড়ে গেল। শোনো না আনন্দি, প্লিজ খাও এবার প্লিজ।